সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই জানিও। আমি ভালো আছি। আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। সকাল 8টার মতো বাজে, এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। যদি ভালো লাগে অবশ্যই শেষ অবধি দেখবে, অনুরোধ রইল। তো বাইরে আজকে শুয়েছি, তার কারণ হচ্ছে ঘরের ভিতরে ভীষণ গরম। তোমরা তো দেখেছো যে আমি ঘরের বিছানা তুলি, তো ঘরের ভেতরেই শুই। আজকে জানি না কেমন খুব গরম লাগছিল আগের দিন রাত্রে, তাই এই বাইরের জায়গাটা খুব ঠান্ডা। তো এইখানে ফ্যানের হাওয়াটাও প্রচণ্ড ঠান্ডা আসে, তাই আর কি এখানেই শুয়েছিলাম রাত্রেবেলায় সবাই মিলে। আর ভালো ভালো ঘুমও হয়েছিল। তো যাই হোক, সকালবেলায় কাজকর্মতে লেগে পড়লাম। বর চলে গেছে অফিসে, বাবু এখন নেই, দেখতে পাচ্ছ। ও একটু বাইরে গেল, বাইরে মানে বন্ধুদের সঙ্গে একটু খেলা করছে। আর এরই ফাঁকে কিন্তু আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর এই টাইমটাই না বাবু খুব বদমাশ করে, আমাকে বিছানা গোছাতেই দেয় না বা কোনো ভিডিওর ক্লিপ শ্যুট করতেই দেয় না। তো এরকম করেই থাকে দুষ্টুমি। তাই আমি ভাবছি যে কাজগুলো সব তাড়াতাড়ি কমপ্লিট করে নিই, যেটুকু টাইম ও বাইরে আছে এর মধ্যে কাজগুলো কমপ্লিট করে নিই। তাই আর কি লেগে পড়েছি। আর এখানে শুতে হয়েছে, অনেক কিছু পাততে হয়েছে, দেখতেই পাচ্ছ। পার্ট বাই পার্ট সব তুলছি। একটা মানে মাদুর, তারপরে একটা র্যাক, তারপরে আবার একটা বেড কভার, সব কিন্তু পেতেছিলাম। তো এই আর কি। আর এখানে দেখতে পাচ্ছ আমি এই জায়গাটা চাদরটাও টান টান করে রেখে দিলাম, পেতে নিলাম। ঘর দুয়ার কিন্তু একটুও নোংরা থাকলে আমাদের কিন্তু কারোরই ভালো লাগে না, না কোনো কাজে মন, না মানে ঘরের ভেতরে থাকতেও ভালো লাগে না। তো আমার কিন্তু এটাই হয়, আমি জানি সবারই এটাই হয়। সবাই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে তোমরাও ভালোবাসো, আমিও ভালোবাসি। তাই আমিও কাজগুলো সব পরিপাটভাবে করি সংসারে থেকে। আর আমার কিন্তু টাইমের আগেই কাজগুলো সব কমপ্লিট হয়ে যায়। আর বলতে বলতে বাবু কিন্তু চলে এসেছে। তো এই যে ও চলে এসেছে, এখন কিন্তু ঘরের বিছানাটা ক্লিয়ার করার পাল্লা। তো এটা তো পরিষ্কার করে নিয়েছি, বেডশিটটা ঝেড়ে পেতে নিয়েছি কভারটা। আর এখন জায়গাকার জিনিস সেখানে রেখে দিচ্ছি। আর এখন কি হয় জানো তো বন্ধুরা, মানে সকাল হতে না হতেই 6টার সময় ঘুম থেকে উঠে যখন দরজা খুলি, তখন কিন্তু বাইরে দেখি এত হারে রোদ ওঠে, মানে যেন দুপুরবেলা মনে হয়। মানে এত রোদের তাত, আমি তো ছাদে জামা কাপড় মেলতে আর যাই না, ব্যালকনিতে মেরে দিই, তাতেই শুকিয়ে যায়। 1 ঘন্টার মধ্যে কিন্তু জল ঝরে কাপড় শুকিয়ে যায়। এত রোদ গরম পড়েছে। তো তোমরা মানে কারা কারা আমার এই ভিডিওটা মানে কোন জায়গা থেকে দেখছো, আর তোমাদের ওখানকার ওয়েদার কেমন কেমন গরম পড়েছে কমেন্টের মাধ্যমে জানিও। দেখতে পাচ্ছ জানলাগুলো কিন্তু খুলে দিলাম। তো এত ঝলমলে রোদ উঠেছে, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ। সকালে উঠে তো রোদের আর কি বাহার দেখে কখনো কখনো ভালো লাগে, রোদের বাহার দেখে শীতকালে আর বর্ষাকালে। কিন্তু গরমকালে মোটেও রোদ উঠলে ভালো লাগে না। কিন্তু রোদ আমাদের সব সময় চাই, তাই না? রোদেরও প্রয়োজন, প্রত্যেকটা জিনিসের কিন্তু আমাদের জীবনে বাঁচতে গেলে সব কিছুরই প্রয়োজন হয়। তো যাই হোক, এখন কিন্তু বাবুকে পড়িয়ে নিচ্ছি। তো ওর মানে যখন মন হয় না, হুটহাট করেই পড়তে বসে। আর আমি কিন্তু তখন কাজ ফেলে দিয়ে, আমার হাজারো কাজ ফেলে দিয়ে আমি তখনই ওকে পড়াতে বসাই। কারণ যখন বাচ্চা ছেলেদের মনটা ভালো থাকবে না, তখন দেখবো ওরা নিজে নিজেই বই এনে পড়তে বসবে। কিন্তু আমার মনে হয় সমস্ত মায়েদের কাজ ফেলে রেখে যদি হাতে টাইম থাকে বাচ্চাদের, সেই টাইমটা পড়ানোর। কারণ তখন ওদের মুডটা খুব ভালো থাকে আর তখন মন দিয়ে পড়তে পারে। তো আমার ছেলেও সেই রকম, মানে বই নিয়ে বসেছিল বলে আমি আর সময় নষ্ট করলাম না, ভাবলাম আগে ওকে পড়িয়ে নিই, তারপর টিফিন বানাবো সকালে। এই যে দেখতে পাচ্ছ মুসুর ডাল ভিজাতে দেব, কারণ এইটা আজকে বড়া করে তরকারি বানাবো। আজকে ঘরে সেরকম মাছ কিংবা মাংস কিছু ছিল না। আর মাছ কিনলেই কিনতে পারতাম, মানে বাড়ির কাছ দিয়ে না মাছ সবজি সমস্ত কিছুই যায়। তো আমার ইচ্ছা হলো না মাছ খেতে। এই বড়া তরকারি খেতে কিন্তু আমাদের ঘরে সবাই ভালোবাসে, আর আমিও খুব ভালোবাসি। তাই মাছ সব সময় কিন্তু মাছ মাংস এগুলো ভালো লাগে না। কখনো কখনো কিন্তু নিরামিষটাও অমৃত
অমৃত লাগে, তাই না? তো সকালে টিফিন দেখো বানিয়ে নিয়েছি আমার আর আমার ছেলের জন্য ম্যাগি বানিয়েছি। তো ম্যাগিটা খুব সাধারণভাবে বানিয়েছি, যেমনভাবে বানাই আমি সকালে একটা ভিডিওতে শেয়ার করা আছে, তোমরা চাইলে দেখতে পারো। একদম নর্মাল, শুধু জলে সিদ্ধ করে শুধু মশলাটা দিয়ে একটু ঘি দিয়ে ভেজে নিই, মানে নামানোর আগে একটু ঘি দিয়ে নিই আর ডিম দিই। আজকে ডিমটা অ্যাড করেছিলাম কারণ আমি একটু খেলাম আর কি, তাই ডিমটা অ্যাড করেছিলাম। আর আমার ছেলে ম্যাগিতে ডিম দিলে না খেতে চায় না সেরকম, কিন্তু আমি সমস্ত কিছুই আমার ছেলেকে অভ্যাস করানোর চেষ্টা করছি, তো সেরকমই আর কি। আর দেখো আমাদের টিফিন কিন্তু কমপ্লিট, এখন চলে এসেছি রান্নাঘরে। এখন কিন্তু রান্না করার টাইম, তো এখন প্রায় 10:30 মতো বেজে গেছে। তো মসুর ডালটা আমি বেটে নিচ্ছি, দেখতে পাচ্ছ। আমি কিন্তু কোনো গ্রাইন্ডারে বাটিনি, আমার না মানে শিলে বাটা মশলা তরকারিতে দিলে খুব টেস্ট হয়, এমনকি শিলে বাটা মশলাই আমি করি নিজের হাতে। আমি কখনো মিক্সার মেশিন ইউজ করি না, খুব কম, মানে খুব কম। মশলার ক্ষেত্রে তো করিই না, যদি চাল গুঁড়ো করার থাকে, ডাল গুঁড়ো বা ছোলা গুঁড়ো, এইগুলোতে আমি মিক্সার মেশিনটা ইউজ করি। তাছাড়া আমি আমার মশলার জন্য আমি কখনোই মিক্সার মেশিন আর ইউজ করি না। তো যাই হোক, এখন দেখো আমি বেগুন ভাজবো, তাই বেগুনটা নুন হলুদ আর সামান্য একটু 1 চামচ মতো কি হাফ চামচ মতো আর কি চিনিটা মাখিয়ে রাখলাম। এই বেগুনটা আমি এখন 5 মিনিট ধরে মাখিয়ে রেখে দেব, তাতে কিন্তু বেগুন ভাজার সময় খুব অল্প তেলেই কিন্তু বেগুন ভাজাটা হয়ে যায়, প্লাস বেগুন ভাজাটা মিষ্টি হয় আর খেতেও সুস্বাদু হয়। তোমরা দেখবে অনেক বাচ্চারা বেগুন ভাজা খেতে চায় না, বা অনেক বড়রাও কিন্তু বেগুন ভাজা খেতে চায় না। তো এরকমভাবে যদি চিনি দিয়ে বেগুন ভেজে দাও তাহলে অবশ্যই তাদের খুব টেস্টি লাগবে, আর তারা কিন্তু খেতে একবার খেলে কিন্তু বারবার খেতে চাইবে। আর এখানে ডালের বড়াটাও কিন্তু নুন হলুদ পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর এখানে আমি ডালের বড়াতে কিন্তু একবারই লঙ্কা ইউজ করব না, কারণ এটা আমার ছেলে খাবে। তো ও ছোট ছেলে, বাচ্চা মানুষ, কখন লঙ্কা খেতে পারে না, ঝাল খেতে পারে না, ওই জন্যই আমি আর কি লঙ্কাটা ইউজ করলাম না। আর ডালের বড়াটা আমি একটু মানে ফেটিয়ে নিচ্ছি যাতে স্মুথ হয়, নরম হয়, ওর জন্যই আর কি। বড়াগুলো দেখবে একটু ফেটিয়ে নিলে না বড়াগুলো বেশ ফুলা টাইপের হয়, ওই জন্য আমি একটু ফেটিয়ে নিচ্ছি। এই যে রান্নাঘরে ঢুকে চলে এসেছি বেগুন ভাজতে। আমি কিন্তু 5 মিনিট পরেই ফিরে আসলাম। বেগুনটা একদমই মানে কি সুন্দর হয়ে গেছে, দেখতে পাবে পরে যখন আমি খাবো, দুপুরবেলায় খাবার টেবিলেই শেয়ার করব। একদম মানে নরম টাইপের হয়ে গেছে। আর এখন আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। এই বড়ার তরকারি তোমরা কে কে ভালোবাসো কমেন্ট করে জানিও, আমার তো ভীষণ ভালো লাগে। আর এই রেসিপিটা আমার মায়ের হাতের রেসিপি, আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। তো মায়ের কাছ থেকে ছোটোবেলায় অনেক কিছুই শিখতাম, আবার কখনো যখন ভালো লাগতো না শিখতামও না, দুষ্টুমি করে মা কিন্তু অনেক কিছু শেখানোর চেষ্টা করতো। আমাদের মারা কিন্তু এরকমই, বাচ্চার ওপরে কখনো চাপ সৃষ্টি করে না, তারা কিন্তু ভালোবেসেই সব কিছু শেখায়। কিন্তু আমাদেরও তখন প্রত্যেকটা মেয়েদের শিখে নিতে হয় যে মারা যখন শেখাচ্ছে সমস্ত কিছুটা শিখেই নিই, নাহলে কিন্তু না শিখলে কি হবে বলো তো, পরে যখন বিয়ের পর শ্বশুরবাড়িতে আসতে হবে একটু কিন্তু অসুবিধা হয়ে যায়। আর শেখা থাকলে কিন্তু সমস্ত কিছুর পরিবেশে পরিস্থিতির মধ্যে কিন্তু আমরা মানিয়ে নিতে পারি, সব কিছু শেখা থাকলে। কি তাই তো, ঠিক বললাম তো? এখন বড়া তরকারিটা আমার কমপ্লিট। এটা বড়ার তরকারিটা আদা রসুন পেঁয়াজ আর দিয়েছিলাম সর্ষে বাটা, আর ফোড়নটা দিয়েছিলাম 5 ফোড়ন। তো এরকম করে রান্না করেছি, কষিয়ে মানে জল ঢেলে দিয়েছি, তারপর ফুটলে বড়াগুলো দিয়ে দিয়েছি। তারপরে একটু শুকনো নয়, একটু রসা রসা হবে, তারপরে নামিয়ে নেব। তো বাবুকে করার পর আমি চলে এসেছিলাম এদিকে রান্নাঘরে। তারপরে দেখো বই টই কেমনভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, দেখতে পাচ্ছ। ওর যখন ইচ্ছা হবে পড়তে বসবে, আর এইভাবে সারা খাটটা মানে জুড়ে বইগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখবে।
তো আমি তো মা, আমি তো মানে সব সময় বাচ্চা পরিষ্কার অপরিষ্কার করলেও আমাকে সেটা পরিষ্কার করে নিতে হবে, কারণ এই পরিস্থিতিতে আমিও ছিলাম, এখন আছি, কিন্তু আমার মা এই পরিস্থিতিগুলো পেরিয়ে এসেছে। আমার মাও একদিন এরকম করেছে আমার মতো। তো সেই আর কি সমস্ত কিছুই আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে এসেছি রান্নাঘর ক্লিন করতে। রান্না তো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি দেখো এই রান্নার মশলাপাতি আমার যেখানে থাকে, তো এই জায়গাটা একটু পরিষ্কার করে নেব। আগের দিনও করেছিলাম, দুদিন আগেকার কথা বলছি। তো এটা কিন্তু আমি করেই থাকি। যদি আমরা কাজের ফাঁকে ফাঁকে যদি সমস্ত জিনিসগুলো একটু করে ক্লিন করে নিই না, তাহলে কিন্তু এইগুলো ডিপ ক্লিন করার প্রয়োজন পড়ে না কখনো কখনো, আর সমস্তটাই একদম ঝকঝকে আর তকতকে থাকে। তুমি যদি ঘরের কোথাও একটু ময়লা রাখো, তাহলে কিন্তু লক্ষ্মীশ্রী বৃদ্ধি পাবে না সংসারে। তাই আমাদের প্রত্যেকটা গৃহিণীদের এটাই মাথায় রাখতে হবে যে আমরা কোথাও নোংরা রাখবো না, আর আমরা সংসারটা মন্দিরের মতো করে তুলবো। মন্দিরে যেমন সব সময় পুজো অর্চনা হয়, সব সময় ঠাকুরকে ভোগ লাগানো হয় সুন্দর, মানে মন্দিরে মানে কি মন্দিরে সব সময় সুগন্ধ ভেসে বেড়ায়। তো সেরকম ধারায় আমাদের সংসারটাও যেন সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তবে কিন্তু লক্ষ্মীশ্রী বৃদ্ধি পাবে। একের পর একগুলো আমি সব কিছুই মুছে নিচ্ছি, আর এইগুলো কিন্তু আমি কাজের ফাঁকে ফাঁকে করে থাকি, তাই আমার কিন্তু খুব একটা টাইম লাগে না এগুলো করতে। আর যখন ডিপ ক্লিন করতে যাই না, তখন কিন্তু আমার অতটাও টাইম নষ্ট হয় না, আর অতক্ষণ ধরে আমাকে ডিপ ক্লিনের সময় প্রচুর খাটতে হয় না এর পেছনে, কারণ এগুলো তো আমি একদিন অন্তর করেই পরিষ্কার করছি, কখনোটা মানে রেগুলার পরিষ্কার করছি। এরকম করতে করতে ডিপ ক্লিনেরও করার দরকার লাগে না, এই আর কি। এখন কিন্তু আমার বাসন মাজা কমপ্লিট, আর আমি যেখানকার জায়গা সেখানে বাসনগুলো রেখে এসেছি। আর এখানে কি করছি বলো তো, এই যে গ্যাস রয়েছে এখানে না রান্না করি, তো তাই তেল কালি কিন্তু রেগুলার ছিটকাই। প্রেশার কুকারে ডাল বসালেও কিন্তু ডালে যখন সিটিটা পড়ে, তখন কিন্তু মানে খাবারের যে ভাবটা ছড়িয়ে ছিটিয়ে আসে, তো সেটাতেও কিন্তু দেয়ালটা কিন্তু বা টাইলস বসানো যাই থাক না কেন, কিন্তু সেটা নোংরা হয় দিনের পর দিন। এগুলো যদি আমরা কাজের ফাঁকে বা রান্নার ফাঁকে যদি রান্নার ফাঁকে নয়, এটা রান্না করার শেষে যদি পরিষ্কার করে নিই একটু হাত বুলিয়ে, তাহলে কিন্তু মন্দ হয় না, ঘরটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। তো আমিও সেরকম প্রতিদিনকার কাজ, এগুলো আমি যেটা শেয়ার করি সেগুলো আমার ডেলি রুটিন। তো এগুলো আমি ডেলি করে থাকি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেয়ালটা টাইলস বসানো, তাই একটু তেলকালি পড়লেই যেন কেমন মনে হয়, আর নিজেরও ভালো লাগে না। যেখানে আমি রান্না করব সেই জায়গাটা যদি সুন্দর না হয়, পরিষ্কার পরিচ্ছন্ন না হয়, কি করে রান্না করি মন দিয়ে বলো তো? তো ওই রকম আর কি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই আমাদেরকে মানে সেটা ভাবতে হবে সংসারের দিক থেকে। তো সমস্ত কিছু কাজকর্ম করার পর আমি দেখো হাতে ডেটল সাবান দিয়ে ধুয়ে নিচ্ছি হাতটা। এটা আমার একটা বাতিক বলতে পারো বা ভালো অভ্যাস বলতে পারো, কারণ কোনো কিছু মানে এই যে ন্যাতা যেটাকে বলা হয় কাপড়ের টুকরো ন্যাতা, এই ন্যাতা দিয়েও যদি আমি টেবিলও পরিষ্কার করি বা গ্যাস পরিষ্কার করি, তো আমাকে ঘরও মুছি তো একবার ডেটল দিয়ে হাত ধুতেই হবে। জানি না কেন, এটা কিন্তু খুব ভালো অভ্যাস আমার মনে হয়। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা দরকার সবার। তো যাই হোক, এখন স্নান করে চলে এসেছি আর খাবার বেড়ে নিয়েছি। খাবারের মধ্যে রয়েছে দেখো বেগুন ভাজা, আলু আর বড়ার তরকারি, আর রয়েছে ডিমের অমলেট। ব্যাস, আজকে এই সিম্পল মেনু দিয়ে আজকে কিন্তু ভিডিওটা আমি শেষ করব। তো ভিডিওর কোনো অংশ ভালো লাগলে অবশ্যই লাইক করো, পাশে থেকো, আর তোমরাও সুস্থ থেকো, ভালো রেখো সবাইকে। টাটা।